এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্রচার মাধ্যমে তারা এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব ছড়িয়ে আসছিল। এই গুজব ছড়ানোর মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করে এ ধরনের অপরাধগুলো কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া গিয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে অন্যান্য জড়িত আসামিদেরকে গ্রেপ্তার করার কার্যক্রম অব্যাহত রয়েছে। র্যাব মনে করে এ ধরনের কার্যক্রম শুধু আইনগত দণ্ডনীয়ই নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে র্যাব সদা সর্বদা রয়েছে। সাধারণ জনগণ, বিশেষ করে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আহ্বান, এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন এবং কোনো ধরনের কোনো সন্দেহজনক ঘটনা ঘটে থাকলে এবং এই ধরনের কোনো গুজব কেউ ছড়িয়ে থাকলে অবশ্যই র্যাবকে অবহিত করুন। ধন্যবাদ সকলকে। এই চক্রটি কতদিন ধরে প্রশ্নপত্রের সাথে জড়িত এবং এর মূল কথা কি? এই চক্রটি 6 মাস আগে একটি টেলিগ্রাম গ্রুপ খুলে, যেটা ব্যাটম্যান ওয়াইল্ড নামে ওরা গ্রুপটি খুলেছে। এই চক্রটি 6 মাস ধরে কাজ করছে। মানে এই পরীক্ষা এসএসসি 2026 পরীক্ষাটিকেই টার্গেট করে মূলত এরা কাজ করছিল। এর বিরুদ্ধে কি আগে কোনো ধরনের মামলা আছে? না, এ ধরনের কোনো মামলা নাই। কি পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে এবং কতজন ভুক্তভোগী আপনার কাছে? 100 আমরা আমাদের এই তথ্যগুলো আমাদের ডিভাইসগুলো অনুসন্ধান করে প্রায় 100-র মতো ভুক্তভোগীর সংখ্যা পেয়েছি। এখন সংখ্যাটি একদম আরো বাড়তেও পারে। এটা তদন্ত চলছে। আমরা তদন্ত শেষ করে বলতে পারবো যে কি আরো ভুক্তভোগীর সংখ্যা আছে কিনা। প্রতারণার মাধ্যমে কত টাকা হাতিয়ে নিয়েছে? এটা তো আসলে মানে টোটাল অ্যামাউন্টটা করা হয়নি। তো বিভিন্ন ভুক্তভোগীরা যখন কমপ্লেইন করবে আমরা এই বিষয়ে আরো আপনাদেরকে তথ্য দিতে পারবো। যে প্রশ্নটি পাওয়া গিয়েছে নাকি আসল প্রশ্ন নাকি ওটা ওনাদের বানানো প্রশ্ন? আসলে এই চক্রটি একটা জালিয়াতি চক্র। এই জালিয়াতি চক্রটি ওরা নিজেরাই এই শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার জন্যই এই প্রশ্নগুলো তৈরি করেছে এবং এগুলো সার্কুলেট করেছে। এটার সাথে সত্যতা, আসল প্রশ্নপত্রের সত্যতা আছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তো এটা তদন্ত কার্যক্রম শেষ হলে বোঝা যাবে যে এদের উৎপত্তি কোথায়। এবং এই চক্রটি কি শুধু এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁস করে নাকি বিভিন্ন পরীক্ষা? এখন পর্যন্ত আমাদের কাছে এসএসসি 2026 পরীক্ষা কেন্দ্রিকই এদের প্রচারণা চালানোর অভিযোগ আছে এবং এই কাজ করার অভিযোগ আছে। অন্য কোনো আলামত পাননি যে অন্য পরীক্ষার সহ আসলে বিষয়টি আমরা তো কাজ করছিলাম এসএসসি 2026 কে কেন্দ্র করে এবং তাদের ডিভাইস থেকে এ ধরনের তথ্যই পাওয়া গিয়েছে। আরো আমরা তদন্ত করলে, ডিটেলস তদন্ত করলে ওই চক্রের আরো সদস্যরা যখনই গ্রেপ্তার হবে তখন বোঝা যাবে যে ওরা আরো কোনো প্রশ্ন ফাঁসের সাথে জড়িত কিনা। তাদের প্রফেশন রাখি, তারা কি স্টুডেন্ট না অন্য পেশা জড়িত? তারা সাধারণত এই ফ্রিল্যান্সার হিসেবেই কাজ করে, বিভিন্ন ধরনের সাইবার রিলেটেড কার্যক্রমগুলোই তারা পরিচালনা করে এবং অনেক এদের মধ্যে কয়েকজন হ্যাকিং এর সাথেও জড়িত। মানে এই ধরনের কার্যক্রম শিখলো বলতে কৌশলটা শিখতে জিজ্ঞাসাবাদ করছেন কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই জিজ্ঞাসাবাদ করেছি এবং আরো জিজ্ঞাসাবাদের কার্যক্রম চলছে।